এখন আমরা হচ্ছে দুইটা কঠিন টার্ম না, শুনতে কঠিন, শুনতে আজে বাজে লাগে, এরকম দুইটা ওয়ার্ডের সাথে পরিচিত হব। পরিচিত হয়ে রাখেন, এটা আপনার পড়াশোনায় মানে আগামী কয়েকটা জিনিসে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, টেনশনের কোনো কারণ নেই, আপনার ওইরকমভাবে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাকে যেমনি বলতেছি আপনি জাস্ট মাথায় রাখেন, একটু পরে ভুলে যায়, কোনো সমস্যা নেই। এটা পরবর্তীতে কোনো গ্যাঞ্জাম করবে না, জাস্ট আপনার শিখে রাখা উচিত, এটা ভবিষ্যতে অনেক কাজে দিবে। তো এই জন্য আসলে আমি জিনিসটা টাচ দিয়ে যাব। হ্যাঁ, আপাতত আপনার এই অর্গানিক শিখতে খুব বেশি আসলে এই জিনিসগুলো না জানলেও হবে। একটু খেয়াল করি, আবেশীয় ফল বা ইন্ডাকটিভ ইফেক্ট, যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? যাকে আমরা আসলে আই দ্বারা প্রকাশ করি। তো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে, আমি কয়েকটা কথা এখানে লিখে রাখছি যে আবেশীয় ফল এরা কাজ করে শুধুমাত্র কার মধ্যে বলেন তো? সিগমা বন্ধনের মধ্যে। অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কার মধ্যে কাজ করবে? সিগমা বন্ধনদের মধ্যে। আর এই যে আমাদের মেসোমারিক ফল বা মেসোমারিক ইফেক্ট, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, তো এটা ডিপেন্ড করবে হচ্ছে লোন পেয়ার আর পাই বন্ডের আসলে পাই ইলেকট্রনের উপর। সিগমা বন্ড বলতে আসলে সিগমা বন্ধনে থাকা ইলেকট্রনের কথা বোঝায় আর কি। আর আবেশীয় ফল দুই টাইপের, একটা হচ্ছে প্লাস আই, একটা মাইনাস আই, মানে ধনাত্মক ঋণাত্মক। এটাও প্লাস এম আর একটা হচ্ছে মাইনাস এম, এটাও ধনাত্মক ঋণাত্মক দুইটা পার্ট আছে। তো আমরা জিনিসটা বুঝার চেষ্টা করবো। আমরা প্রথম থেকে বারবার বলতেছি যে আমাদের কয়েকটা যৌগের তড়িৎ ঋণাত্মকতা মনে রাখা খুব জরুরি। যেমন কার্বন, এটার তড়িৎ ঋণাত্মকতা জানা তো একদম ফরজ, 2.5। তারপরে হাইড্রোজেন, এটার তড়িৎ ঋণাত্মকতা জানা আপনার উচিত, হাইড্রোকার্বন নিয়ে আপনি পড়াশোনা করতেছেন, তার মানে 2.5, 2.1। তারপরে হচ্ছে গিয়ে যেমন নাইট্রোজেন হচ্ছে গিয়ে 3, তারপরে অক্সিজেন হচ্ছে গিয়ে আপনার 3.5, ফ্লোরিন হচ্ছে গিয়ে 4, ক্লোরিন হচ্ছে গিয়ে 3.8, অলমোস্ট এরকম। হ্যাঁ, তো আপনার আসলে এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত। কেন? কারণ আসলে আমাদের প্রত্যেকটা ব্যাখ্যা এই জিনিসগুলো কাজে লাগে। আচ্ছা, তো একটু খেয়াল করি, আবেশীয় ফল বলতে কি বোঝায়? আবেশ বলতে আমরা জাস্ট কমন সেন্স, আমরা আমাদের দরকারি জিনিসটা কিন্তু পড়ে ফেলছি। আমরা বিক্রিয়া সম্পর্কিত বিভিন্ন টার্ম, ওইখানে একটা কথা বলছিলাম যে মিথাইলমূলক ধনাত্মক আবেশধর্মী, মিথাইল না, মানে যে কোনো অ্যালকাইল মূলক ধনাত্মক আবেশধর্মী, মানে সে কি হতে চায়? সে আসলে ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস হতে চায়। এই পার্টটা আসলে আমরা শিখে ফেলছি অলরেডি। তো আমরা এখন আসলে ব্যাখ্যাটা দেখবো কেন আসলে এরকম হয়। একটু খেয়াল করি, ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই জায়গায় CH3C, রাইট? আচ্ছা, এখন আপনি মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কি খেয়াল করবেন বলেন তো? যে এখানে বন্ধনটা কার মধ্যে? হাইড্রোজেন কার্বনের মধ্যে না, এখানে বন্ধনটা কার্বনের মধ্যে। তো আসলে এটাকে একটু সুন্দর করে স্টাইল করি। এটাকে যদি আমরা একটু সুন্দর করি, কার্বন, তার মানে এখানে কি আসলে তিনটা হাইড্রোজেন আছে, H, রাইট? আর এখানে একটা কার্বন, সাথে কিছু না কিছু আছে, আমরা ধরলাম কিছু না কিছু আছে, এটা বাদ দিলাম। এবার একটু চিন্তা করেন, এই হাইড্রোজেন আর এই কার্বনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? অবশ্যই কার্বন বেশি তড়িৎ ঋণাত্মক, 2.5। তার মানে এই বন্ধন, আমরা জানি একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন। তার মানে এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন আছে, সেটা কে নিজের দিকে টানবে? সেটা আসলে আমাদের কার্বন নিজের দিকে টানবে। সে হয়ে যাবে ডেল মাইনাস, আংশিক ঋণাত্মক, ও হয়ে যাবে ডেল প্লাস, আংশিক ধনাত্মক। এই হাইড্রোজেনের জন্য ও ডেল মাইনাস, এই হাইড্রোজেনের জন্য ও ডেল মাইনাস। দেখেন, এই কার্বনের মাথায় অনেকগুলো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ জমে গেছে, তাই ও চাইবে কিছু ইলেকট্রন পরের কার্বনে শিফট করে দিতে। মানে ইলেকট্রন সে দিয়ে দিচ্ছে। তার মানে ইলেকট্রন যারা দেয় তাদেরকে আসলে আমরা বলি হচ্ছে গিয়ে, তাদের মধ্যে আমরা বলি যে প্লাস আই ইফেক্ট আছে, মানে আসলে ধনাত্মক আবেশধর্মী তারা হইতে চায়, মানে তারা ধনাত্মক হইতে চায়। কেন? কারণ তাদের মাথায় আসলে ইলেকট্রনগুলো অনেক বেশি জমে যায়, তাই এই ইলেকট্রনগুলো সে সাথের কার্বনে বা সাথের যে সিস্টেম আছে, সাথে সিস্টেমে দিয়ে দিতে চায়। সিস্টেম বলতে যেমন নর্মাল চিন্তা করেন, এখানে কিন্তু আসলে আমি একটা কি দিতে পারতাম? এখানে কিন্তু আসলে আমি একটা বেনজিনও দিতে পারতাম। মানে আমি কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি যে আসলে একটা সিস্টেম, মানে ও যাকেই দিচ্ছে ওরা আমরা সিস্টেম হিসেবে কাউন্ট করতেছি। মানে এই কার্বনটা আসলে সামনের দিকে ইলেকট্রনগুলোকে দিয়ে দিতে চায়, ও পজিটিভ হইতে চায়, এটাকে আমরা আসলে বলতেছি প্লাস আই। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা পরেরটা আসি। এই জায়গায় বন্ধনটা কার মধ্যে? এখানে বন্ধনটা হচ্ছে CH3Cl এর মধ্যে, মানে আসলে কি সি আর তিনটা H এর মধ্যে, আর সি আর Cl এর মধ্যে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। এবার দেখেন একটু আগে কি হয়েছিল, এই কার্বনের সাথে এখানে কার সম্পর্ক? কার্বনটার সম্পর্ক, রাইট? বেনজিন চিন্তা করেন বা এখানে কার্বন দিয়ে অন্য কিছু দেন, যার সাথেই চিন্তা করেন না কেন, এই কার্বনটার সাথে আসলে কার সম্পর্ক? এই কার্বনটার সাথে আসলে এই কার্বনটার সম্পর্ক। তার মানে কার্বন কি কার্বন থেকে টান দিতে পারে? না, কার্বন থেকে টান দিতে পারে না। কেন? কারণ দুইটা কার্বনের তড়িৎ ঋণাত্মক কত 2.5। মানে আসলে কি
মানে হচ্ছে গিয়ে সমশক্তির কেউ কাউকে টান দিবে না, এটাই তো ন্যাচারাল। আচ্ছা, বাট এখন চিন্তা করেন কার্বন এই কার্বন কত 2.5, এই ক্লোরিন কত, এই ক্লোরিন হচ্ছে কি আসলে আমাদের 3.8। এবার আপনি বলেন যে আসলে এইখানে আসলে কি হয়, এইখানে এই বন্ডের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে সেটা কে টান দিবে, সেটা অবশ্যই ক্লোরিন নিজের দিকে টান দিবে। তার মানে ক্লোরিন হয়ে যাবে ডেল মাইনাস আর কার্বন হয়ে যাবে ডেল প্লাস। আচ্ছা, এবার বোঝার জিনিস সেটা হচ্ছে গিয়ে এই যে ক্লোরিন ইলেকট্রন নিজের দিকে টান দিল তার অধিক তড়িৎ ঋণাত্মকতার দরুন বা হচ্ছে গিয়ে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার জন্য ক্লোরিনটা টান দিচ্ছে ইলেকট্রন। তো এই জন্য আমরা বলি আসলে ক্লোরিনের মধ্যে কি আছে, ক্লোরিনের মধ্যে আসলে মাইনাস আই আছে, মানে সে আসলে ঋণাত্মক আবেশধর্মী। মানে কি, মানে আসলে সে ইলেকট্রন নিজের দিকে নিতে চায়। তার মানে চিন্তা করেন আমরা যদি সুন্দর ভাষায় বলতে যাই ধনাত্মক আবেশধর্মী কি, ধনাত্মক আবেশধর্মী হচ্ছে গিয়ে কেউ ধনাত্মক হইতে চায়, মানে ইলেকট্রন দিয়ে ধনাত্মক হইতে চায়। আর খেয়াল করেন আপনি নর্মালি চিন্তা করেন, এটা আসলে অনেকে আমরা বুঝি না যে ভাইয়া নর্মালি চিন্তা করেন ইলেকট্রন দেওয়া যায় বাট প্রোটন কি দেওয়া যায় না, ব্যাখ্যাটা এরকম না। আপনি একটা জিনিস বুঝতে ভুল করতেছেন। খেয়াল করেন এটা পরমাণুর মধ্যে বোর সাহেব কি বলে গেছেন, বলছে একটা পরমাণুর মধ্যে চারপাশে ইলেকট্রন থাকে, আর প্রোটন তো একটা আবাসিক এলাকা, একটা রেস্ট্রিক্টেড এলাকায় থাকে। তারপরে প্রোটন স্থানান্তর কখনোই সম্ভব না। প্রোটন স্থানান্তর মানে আমরা পরমাণুর ভিতরে যে প্রোটনগুলোর কথা আছে ওইটা বলতেছি। হ্যাঁ, H+ কে আপনি আবার ধরেন না, একটু খেয়াল করি। তো এই যে পরমাণুর ভিতরে যে প্রোটন আছে, এই প্রোটনকে আসলে মানে চেঞ্জ করা সম্ভব, দান বা গ্রহণ করা সম্ভব না। তো আসলে কি হয়, তো দেখেন ইলেকট্রন যদি ছেড়ে দেই, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি আসলে ইলেকট্রন বাদ চলে যাচ্ছে, পজিটিভটা বেশি থাকতেছে। এইটা মানে আমি যদি আরেকটু সুন্দর করে ব্যাখ্যা দিই আপনার কাছে হয়তো জিনিসটা অনেক বেশি ক্লিয়ার লাগবে। খেয়াল করেন সোডিয়ামের মধ্যে কি আছে, সোডিয়ামের মধ্যে আসলে 11টা পজিটিভ চার্জ আর 11টা নেগেটিভ চার্জ আছে। এখন খেয়াল করেন ও যদি একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, ও একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিল, তখন কি হবে বলেন তো, 11টা পজিটিভ আর 10টা নেগেটিভ। এখন চিন্তা করেন তাহলে নিট চার্জ কত, নিট চার্জ কি পজিটিভ না? কেন? কারণ প্লাস বেশি আছে মাইনাস কম আছে। এই -10টা -11টার সাথে চলে যাবে, প্লাস একটা থাকবে। মানে এরকম ব্যাখ্যায় যদি আপনি যান, মানে আসলে কি, মানে ইলেকট্রন দিয়ে আসলে সে পজিটিভ হয়, এটা বোঝানো হচ্ছে মেইন কথা। মানে ইলেকট্রন দিয়ে সে আসলে পজিটিভ হয়, নিট চার্জটা তার পজিটিভ হয়, এটা হচ্ছে আসলে আমাদের মেইন কথা। তার মানে প্লাস আই বলতে আমরা বুঝাবো হচ্ছে গিয়ে কেউ ধনাত্মক হইতে চায়, আর মাইনাস আই বলতে আমরা বুঝাবো কেউ ঋণাত্মক হইতে চায়, তো তার তড়িৎ ঋণাত্মকতার জন্য। এবার আসি হচ্ছে মেসোমারিক ফল। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এগুলো কি বন্ধন? এগুলো হচ্ছে সিগমা বন্ধন। এই যে আমরা যে বন্ধনগুলো নিয়ে কথাবার্তা বললাম, এগুলো কি বন্ধন? সিগমা বন্ধন। এখন আমরা মেইনলি আলোচনা করবো হচ্ছে পাই বন্ধন নিয়ে। খেয়াল করেন মেসোমারিক ফল বলতে আমরা কি বুঝি? মেসোমারিক ফল আসলে দুইটা মিনিং বোঝায়, তো আমরা আসলে বলতেছি। খেয়াল করেন, এখন আমি একটু এই উদাহরণটা নিয়ে কাজ করি। মনে করেন এইখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে অনেক কথাবার্তা আছে, অস্পষ্ট অনেক কথাবার্তা পাবেন, বাট আসলে পাবেন না, আমি আপনাদের বুঝাচ্ছি। খেয়াল করেন, আপনি খুব মনোযোগ দিবেন। এই যে OH, আমরা জানি অক্সিজেনের মধ্যে কি থাকে বলেন তো? আমরা যদি একটা কাজ করে আসেন, আরো ক্লিয়ার, আরো ডিটেলসে বলি। একটা OH, আপনি এইটার OH বলতেছেন, রাইট? OH মূলক বলতেছেন। আচ্ছা আসেন আমি আপনাদের ব্যাখ্যাটা আরেকটু ক্লিয়ার করে দিই। অক্সিজেনের মধ্যে দেখেন এই হাতের মধ্যে কি আছে? একটা ইলেকট্রন, রাইট? অক্সিজেনের লাস্ট ইলেকট্রন কয়টা? 6টা, রাইট? অক্সিজেনের লাস্টে কয়টা? 2টা, আর একটা 6টা, 8টা। এইখানে 2টা, এখানে 2টা, মানে কয়টা হয়েছে এখন? অক্সিজেনের নিজের কয়টা হয়েছে? 2টা, 4টা, একটা 5টা। আর এই হাতের মধ্যে একটা আছে যা এখনো কারোর সাথে অ্যাড হয়নি, যুক্ত হয়নি। তার মানে মোট অক্সিজেনের কয়টা হয়েছে? 6টা। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই হাতে কেউ একজন আছে, কে আছে জানার দরকার নেই। মনে করেন একটা কার্বন আছে, বা আপনি মনে করেন একটা এরকম একটা গ্রুপ আছে। হ্যাঁ, এরকম একটা গ্রুপ আছে। মনে করেন এখানে কি আছে আমার বুঝা লাভ নেই। খেয়াল করেন আপনি কিন্তু শিওর যে এই অক্সিজেনের মধ্যে কি আছে? এই অক্সিজেনের মধ্যে 2 জোড়া লোন পেয়ার আছে। এই অক্সিজেনের মধ্যে কি আছে? 2 জোড়া লোন পেয়ার আছে। আচ্ছা এখানে কি আছে বলেন তো? এই জায়গাটায় কি আছে? এই জায়গাটায় কার্বন না? এই জায়গাটায় কার্বন। এই জায়গাটায় কি আছে? কার্বন। মনোযোগ দিয়ে বুঝেন, হ্যাঁ, আপনি বই পড়লে বুঝবেন না। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি যদি দেখেন সেটা হচ্ছে এই অক্সিজেন এই কার্বন থেকে কি করার কথা? ইলেকট্রন নিয়ে নেওয়ার কথা। তারপরে এই কার্বন থেকে ইলেকট্রন কি করার কথা? নিয়ে নেওয়ার কথা। এই কার্বন থেকে ইলেকট্রন কি করার কথা? নিয়ে নেওয়ার কথা। কেন?
কারণ এটি তো আসলে মাইনাস আই। এটা কি ছিল? মাইনাস আই ছিল। এটা কি ছিল? মাইনাস আই ছিল। এটাই ছিল মাইনাস আই। দেখেন ইলেকট্রন নিয়ে নিবে, ঋণাত্মক হওয়ার ইচ্ছা। আচ্ছা, এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা হয় না। কেন হয় না আমি একটু বলি। কারণ দেখেন এই অক্সিজেনের নিজের মাথায় আসলে 2 জোড়া লোন পেয়ার আছে, মানে কি ওরাই আসলে কারোর সাথে অ্যাড হইতে পারতেছে না। এর উপরে আপনি আরো কিভাবে লোন পেয়ার দিবেন? তখন কিন্তু সেটা প্লাস আই এর মতো আচরণ করবে। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এই কার্বন থেকে যদি এই অক্সিজেন ইলেকট্রন টান দেয়, এই অক্সিজেনে কিন্তু নিজের এক্সট্রা ইলেকট্রন আছে। দেখেন লোন পেয়ার মানে কি? এক্সট্রা ইলেকট্রন। এক্সট্রা ইলেকট্রন মানে কি? আমরা জানি যাদের মধ্যে লোন পেয়ার আছে তারা ইলেকট্রন সরবরাহ করতে পারে। তাদেরকে আমরা একটা সুন্দর রাসায়নিক সত্তা বলি, তাদের একটা সুন্দর নাম আমরা দিই, তাদেরকে আমরা বলি লিগ্যান্ড, রাইট? আমরা এগুলো ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। তো খেয়াল করেন ওর এক্সট্রা ইলেকট্রন আছে, তার মানে কি ও আসলে কি চাইবে না? ও ইলেকট্রন নিতে চাইবে না। বাট ইলেকট্রন কিন্তু নেওয়া উচিত। কেন? কারণ কার্বনের তড়িৎ ক্রিয়াত্মকতা 2.5, অক্সিজেন হচ্ছে 3, তার মানে ইলেকট্রন নেওয়ার কথা, মানে মাইনাস আই ইফেক্ট একটা থাকা উচিত। হ্যাঁ, মাইনাস আই ইফেক্ট আছে। আচ্ছা, আমরা ফাইনালি কি হয় দেখব। খেয়াল করেন আমরা একটা ছোটবেলায় পড়ছিলাম, মানে ফার্স্ট ইয়ারে পড়ছিলাম যে লিগ্যান্ডের মূল কথা কি ছিল বলেন তো? লিগ্যান্ডের মূল কথা ছিল লিগ্যান্ডরা হচ্ছে ইলেকট্রন সরবরাহকারী, মানে মুক্তজোড় সরবরাহকারী, লোন পেয়ার সরবরাহকারী। এন্ড তারা কি করে? এরা কি আসলে মানে লোন পেয়ার কারো থেকে গ্রহণ করে? না না না। ব্যাপারটা হচ্ছে গিয়ে লিগ্যান্ড যারা তারা কি করে? লোন পেয়ার সরবরাহকারী বলতে আমরা বোঝাচ্ছি তারা আসলে ইলেকট্রন মানে সেই লোন পেয়ার, একটা লোন পেয়ার, মিনিমাম একটা লোন পেয়ার আসলে কি করতে পারে? দান করতে পারে। তারা কি করতে পারে? দান করতে পারে। মানে তারা আসলে দানে বিশ্বাসী, গ্রহণে বিশ্বাসী না। তারা একটু হাইফাই মানুষ, তারা দানে বিশ্বাসী, গ্রহণে বিশ্বাসী না। তার মানে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে লিগ্যান্ড কি করে? সবসময় দান করবে। তার মানে এই OH মাইনাসটা আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই যে OH মাইনাসটা, এই OH মাইনাসটা আসলে কি হওয়া উচিত? এই OH মাইনাসটা আসলে এইখানে যাওয়া উচিত। এই OH মাইনাসটা আসলে এখানে যাওয়া উচিত। মানে কি বুঝাচ্ছি? মানে লোন পেয়ার যখন আসলে কোন সিস্টেমে দান করবে, লোন পেয়ার ইলেকট্রন যখন কোন সিস্টেমকে তার ইলেকট্রন দান করবে, তখন আমরা বলি ওই লোন পেয়ারওয়ালা জিনিসটার মধ্যে কি আছে বলেন তো? ওই লোন পেয়ার মধ্যে জিনিসটার মধ্যে আসলে প্লাস এম ইফেক্ট আছে, মানে প্লাস মেসোপারিক ইফেক্ট আছে। তার মানে দেখেন এখানে কথা কিন্তু দুই রকম। আপনি বলতে পারেন যে ভাই কাহিনীটা কি হচ্ছে? আপনি বললেন যে মাইনাস আই ইফেক্টের জন্য কার্বন থেকে অক্সিজেন নিয়ে নেবে। কেন? কারণ অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। আবার আপনি বললেন ও লোন পেয়ার যেহেতু, তার মানে লোন পেয়ার যেহেতু দান করে, তার মানে ও লোন পেয়ার হিসেবে দান করবে, তার মানে একই সাথে নিচ্ছে একই সাথে দিচ্ছে না। ব্যাপারটা এরকম না, ঘটবে যে কোনো একটা জিনিস। তার মানে কি আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম মাইনাস আই কি? মাইনাস আই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার জন্য ইলেকট্রন টান দেওয়াকে বলে হচ্ছে মাইনাস আই। আর যখন লোন পেয়ার আছে, লোন পেয়ার হিসেবে অন্য কাউকে দান করাকে আমরা কি বলি? প্লাস এম বলি, মানে মেসোমারিক ফল। আচ্ছা, তার মানে দেখেন এই জিনিসটার মধ্যে কি আছে বলেন তো? মাইনাস আইও আছে, প্লাস এমও আছে। এই জিনিসটার মধ্যে মাইনাস আইও আছে, প্লাস এমও আছে। তো এই প্লাস এম আর মাইনাস আই এর মধ্যে যার মান বেশি থাকে, মাইনাস আই আর প্লাস এম এর মধ্যে যার মান বেশি থাকে, যৌগটা আসলে সেরকম আচরণ করে। যার মান বেশি থাকে যৌগটা আসলে সেরকম আচরণ করে। আপাতত আপনার প্যানিক হওয়ার কারণ নেই, মাথায় রেখেন। আমি একটু পরে আসলে আরো ক্লিয়ারিফাই করে দিব, টেনশনের কোনো কারণ নাই। বাট বই পুস্তক আসলে আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে খুব মাথা ব্যথা করায়, যে জিনিসগুলো বুঝাইতে পারে না, যার জন্য আমরা আসলে পাইকারি বাংলায় বললাম। তার মানে দেখেন আমি একটু আরেকবার যদি রিপিট করি, এখন আরেকটা পড়া বাকি আছে, তো আমি যদি আরেকবার একটু রিপিট করতে চাই তাহলে কিরকম আসবে কথাটা? প্লাস আই কি? প্লাস ওয়াই হচ্ছে ধনাত্মক হতে চাওয়া, মানে ইলেকট্রন দিয়ে, আপনাকে আমি ইলেকট্রন দিয়ে দিলাম, আমি ধনাত্মক হতে চাই, এই জন্য মানে আমার মধ্যে প্লাস আই আছে। আমি আমার তড়িৎ ঋণাত্মকতা বেশি, আমি আপনার থেকে সব কেড়ে নিব, মানে আমি আপনার থেকে ইলেকট্রন কেড়ে নিতে চাচ্ছি, টান দিয়ে কেড়ে নিতে চাচ্ছি। তার মানে এই যে তড়িৎ ঋণাত্মকতা আমার বেশি, তাই আমরা আমার মধ্যে কি আছে থাকবে? আমার মধ্যে থাকবে মাইনাস আই। আর প্লাস এম কি? প্লাস এম হচ্ছে মানে আমার অজস্র টাকা পয়সা আছে, আমি এখন এগুলো বিলাইতে চাচ্ছি। তার মানে কি আমার অনেক টাকা পয়সা আছে, আমি এখন বিলাইয়া দিব, মানে কি লোন পেয়ার আছে, আমি এটাকে বিলাইয়া দিব। এইটাকে আসলে আমরা বলবো হচ্ছে প্লাস এম। আচ্ছা, এবার হচ্ছে তারপরে আপনার যদি খুব ভুল না করে থাকেন, এখন আমি আসলে কি পড়ানো উচিত? মাইনাস এম পড়ানো উচিত। তার মানে মাইনাস এম ব্যাপারটা কি? মাইনাস এম ব্যাপারটা অনেক ইজি। মাইনাস এম ব্যাপারটা হচ্ছে গিয়ে ওই যে মাইনাস আই শিখছিলেন, এখন মাইনাস এম শিখবেন। মাইনাস আই শিখছিলেন কার জন্য শিখছিলেন? সিগমা বন্ধনের জন্য শিখছিলেন। এখন মাইনাস এম শিখবেন কার জন্য শিখবেন? আমাদের ডাবল বন্ডের জন্য। তাহলে মাইনাস এমটা হচ্ছে গিয়ে পাই বন্ধন থেকে যে বেশি তড়িৎ ঋণাত্মক তার থেকে ইলেকট্রনটা শিফট হওয়া। মানে কি? মানে দেখেন আমরা জানি না ডাবল বন্ড মানে কি? একটা সিগমা একটা পাই। ডাবল বন্ড মানে হচ্ছে একটা সিগমা একটা পাই। ডাবল বন্ড মানে হচ্ছে একটা সিগমা একটা পাই। ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই।
অ্যান্ড কার্বনের তড়িৎ হচ্ছে 2.5, অক্সিজেন হচ্ছে 3। তার মানে এই পাই ইলেকট্রনটা কার দিকে শিফট হবে? অক্সিজেনের দিকে শিফট হবে। এই অক্সিজেনটা হয়ে যাবে ডেল মাইনাস আর এই কার্বনটা হয়ে যাবে ডেল প্লাস। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে আমরা বলতেছি এটাকে মাইনাস এম, মানে কি ইলেকট্রনটা নিজের দিকে টান দিল তড়িৎ ঋণাত্মকতার দরুন অ্যান্ড অবশ্যই সিগমা বন্ধনের জন্য, তখন আমরা এটাকে বলবো আসলে মাইনাস এম। আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আমি আপনাকে একটা মজার কথা বলি, আপনি যদি গত 5-10 মিনিটের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন আপনি পুরোটাই বুঝবেন, আর আপনি তো আসলে পজ করে করে দেখতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। এখন আমি যদি আপনাকে একটু সুন্দর করে মিল দেখাইতে চাই তাহলে কেমনে দেখাবো বলেন তো? আমি একটু মাঝখানে জিনিসগুলো একটু মুছে দিই, হ্যাঁ মাঝখানে জিনিসগুলো একটু মুছে দিই। আচ্ছা একটু খেয়াল করেন, আপনার মাথায় রাখতে হবে, দেখেন আপনি এভাবে কাউন্ট করতে পারেন যে ভাইয়া প্লাস আই আর প্লাস এম দুইটাই আসলে সেম জিনিস, অলমোস্ট সেম জিনিস। কেন? ও কি করে? সিগমা বন্ধনের জন্য কাজ করে, ও পাই বন্ধনের জন্য কাজ করে। এই সিগমা বন্ধনের জন্য কি কাজটা করে বলেন তো? ইলেকট্রন দিয়ে দেয়। এন্ড ইনিও কি করে? ইনিও আসলে ইলেকট্রন দিয়ে দেয়। এন্ড অবশ্যই মাথায় রাখতে হবে এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দেয়। তার মানে দেখেন আমাদের প্লাস আই আর প্লাস এম কিন্তু মনে রাখা খুব বেশি কঠিন না। আবার চিন্তা করেন মাইনাস আই আর মাইনাস এম, এটাও কিন্তু আমাদের প্রায় সেম কথা। মানে প্রায় সেম কথা বলতে আমরা কি বুঝাবো? আমরা বুঝাবো যে দেখেন মাইনাস আই মানে কি? তড়িৎ ঋণাত্মকতার জন্য, মানে ইলেকট্রোনেগেটিভিটি, আমি ইএন লিখলাম, ইলেকট্রোনেগেটিভিটির জন্য টান দিবে। ও কাকে টান দিবে? ও আসলে সিগমাকে টান দিবে। আর ও কাকে টান দিবে? ইলেকট্রোনেগেটিভিটির জন্য ও টান দিবে আসলে পাই বন্ধনকে। আমি ডট ডট দ্বারা বুঝাইলাম ইলেকট্রোনেগেটিভিটির জন্য, ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতার জন্য টান দিবে। কাকে টান দিবে? পাই বন্ধনের ইলেকট্রনকে টান দিবে, পাই ইলেকট্রন। আর সিগমা বন্ধনের ইলেকট্রনকে টান দিলে সিগমা ইলেকট্রন। তার মানে দেখেন আমরা যদি সম্পূর্ণ ক্লাসটাকে সামারি করতে চাই তাহলে প্লাস আই মানে হচ্ছে ধনাত্মক হতে চাওয়া, মাইনাস আই মানে হচ্ছে ঋণাত্মক হতে চাওয়া, প্লাস এম মানে সেও আসলে লোন পেয়ার দিয়ে শান্তিতে থাকতে চায়। ও আসলে কি করতে পারে? ও আসলে চাই হচ্ছে গিয়ে ইলেকট্রোনেগেটিভিটির জন্য আপনার লোন পেয়ার মানে হচ্ছে পাই ইলেকট্রন টান দিতে। তার মানে প্লাস আই কাজ করবে হচ্ছে শুধু সিগমা বন্ধনের জন্য, আর প্লাস আই মাইনাস আই কাজ করবে সিগমা বন্ধনের জন্য, প্লাস এম মাইনাস এম কাজ করবে হচ্ছে পাই বন্ধনের জন্য। এটা ছিল আবেশিক আর এটা ছিল মেসোমারিক। অ্যান্ড লাস্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে প্যানিকড হওয়ার কোনো কারণ নাই। আমরা বারবার বলছি যে আসলে এই জিনিসগুলা আমরা অনেক ভালো করে শিখবো, অনেক ভালো করে বুঝবো, বাট কোনো ইম্প্যাক্ট ফেলবে না, মানে আপনি গুলাই ফেলার কোনো চান্স নাই। কারণ পরের জিনিসগুলোতে আমি এই জিনিসগুলোর ব্যাখ্যা খুব বেশি দিব না, টেনশনের কোনো কারণ নাই, কারণ এই জিনিসটার ইম্প্যাক্ট আপনার সামনে খুব বেশি পড়তেছে না। তো আশা করি আমরা দুইটা কঠিন টার্ম, একটা হচ্ছে আবেশিক ফলাফল মানে ইন্ডাকটিভ ইফেক্ট, আর একটা হচ্ছে কি মেসোমারিক ফল বা মেসোমারিক ইফেক্ট বুঝাইতে পারছি। ধন্যবাদ।